দেশে আর কি ফজরের নামাজ অনেক মানে আর্লি হয়। 20 মিনিটের মধ্যে আমি আইল্যান্ডের এক সাইড থেকে আরেক সাইডে এসে পড়ছি। ওই দূরে দেখা যেতেছে কিছু লোক মাছ ধরতেছে। তাদের গ্রাম নাকি পায়ে হাইটা ঘুরতে লাগে 1 ঘন্টা। পেছনে যে পাথরগুলো দেখা যায় না, যে দুইটা গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারে না। মাফুসি আইল্যান্ডে এসে পৌঁছেছি। একটা বেড, এই ওয়ালটাতে অনেকক্ষণ বসে ছিলাম। নাক দিয়ে পানি পড়া শুরু করছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে হলো মালদ্বীপে আমাদের দ্বিতীয় দিন, আর এখন বাজে হলো সকাল 6টা। তো আমি প্রায় 40 মিনিট আগে এই মসজিদটাতে ফজর নামাজ পড়তে আসছি, কিন্তু আইসা দেখি যে এখানে ফজর নামাজ অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানে 2জন বাঙালি ভাই বসেছিল। তো তারা আর কি আমারে বলতেছিল যে এই দেশে আর কি ফজরের নামাজ অনেক মানে আর্লি হয়। তো মোটামুটি পৌনে 5টা বাজে ফজরের নামাজ হয়ে গেছে, কিন্তু ফজরের নামাজের ওয়াক্তই কিন্তু শুরু হয় পৌনে 5টা বাজে। তো আমি আর কি হোটেল থেকে যখন উঠছি ওইটা আমি দেখছিলাম আজান দিতেছে, কিন্তু আমি ভাবছিলাম যে আজান দিয়া হয়তো বাংলাদেশের মতো হবে, মেবি আধা ঘন্টার মতো ওয়েট করবে এরকম কিছু একটা। কিন্তু আমি এইখানে আইসা শুনি ফজর নামাজ অলরেডি হয়ে গেছে। তো আমি নামাজ পড়লাম, পড়ে আমি সেই 2জন বাংলাদেশি ভাইয়ের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম। আমি আমার হোটেল থেকে বের হয়েছি সকাল 6:15টার কাছাকাছি। তো আর এখন বাজে সকাল 6:35। তো মোটামুটি 20 মিনিটে আমি ছিলাম মালে আইল্যান্ডের মোটামুটি একেবারে ওই সাইডটা থেকে আমি একেবারে মানে আমার হোটেলটা যেই সাইডে তার উল্টা সাইডে আইসা পড়ছি। তো মোটামুটি 20 মিনিটের মধ্যে আমি আইল্যান্ডের এক সাইড থেকে আরেক সাইডে আইসা পড়ছি। আর মালে সিটিতে এই যে রাস্তাগুলো আছে না, এই ধরনের আসফল্ট দিয়ে তৈরি। তো আমি আর কি এরকম শুনছিলাম যে এটা দিয়ে রাস্তা বানাইলে নাকি রাস্তার কোয়ালিটিটা মানে আর কি এটা একটু বেশি দিন টিকে, মানে একটু বেশি টেকসই হয়। আর এই সাইডটাতে আমি এখন আসছি, তো আমার এখানে ছোট্ট একটা বিচের মতো দেখা যাইতেছে। তো আমি যাবো। আর তো আমি মোটামুটি হয়তো এখন আইল্যান্ডের মানে এভাবে যদি দাঁড়াই, আমার ধারণা যে আমি আছি আইল্যান্ডের মানে এই সাইডে আমার অর্ধেক আর এই সাইডে অর্ধেক। তো আমি এই সাইড থেকে যদি আমার বাম সাইডে তাকাই তাহলে আমি আর কি আমার ক্যামেরাতে দেখা যায় না, কিন্তু আমি বাম সাইড থেকে কিন্তু ওই সাইডটা দেখতে পারি। মানে ওই সাইডের আইল্যান্ডের শেষ, আর এই সাইডেও আমি দেখাইতেছি আমার একেবারে পেছনে। এটা কিন্তু হইলো আইল্যান্ডের এই সাইডের শেষটা, মানে যেই সাইডটাতে আর কি ফিশ মার্কেট টার্কেট আরও যা যা আছে সেগুলো হলো এই সাইডে। আর এই জায়গাটাতে তারা অনেক কিছু কনস্ট্রাকশন করতেছে এখন। মেবি আফটার মানে মেবি আরও কয়েক বছর পরে এই জায়গাটাতে হয়তো তারা পার্ক টার্ক এরকম কিছু একটা বানাবে। কালকে আমি এই আইল্যান্ডের যে জায়গাটাতে ছিলাম সেই জায়গাটাতে আমি দেখছি একই রকম আর কি, তারা পার্ক বানাইতেছে সমুদ্রের পাশে, আর এ ধরনের হাঁটার রাস্তা বানাইছে। মানে ওই সাইডটাতে আর একটু বেশি ডেভেলপড হয়েছে। এইখানে আর কি এখানে হাঁটার রাস্তা বানাইছে, তারপরে এখানে মানুষ চাইলে পরে বসতে পারে। আর ওই দূরে দেখা যেতেছে কিছু লোক মাছ ধরতেছে। যেই মসজিদটাতে সকালে বসেছিলাম, যে মসজিদটাতে আর কি ফজর নামাজ পড়ছি, ওইখানে যে 2জন বাংলাদেশি ভাই ছিল, তো তার মধ্যে একজন ছিল টাঙ্গাইলের। সে আর কি আমার বলতেছিল যে ভাই মালদ্বীপের এই মালে আইল্যান্ডটা সম্পূর্ণ হাইটা পায়ে ঘুরতে লাগবে হলো প্রায় 45 মিনিট, মানে পৌনে 1 ঘন্টা। সে বলতেছে যে তাদের গ্রাম নাকি পায়ে হাইটা ঘুরতে লাগে 1 ঘন্টা। সে বলতেছে এবার বুঝেন মালে শহরটা আসলে কত কত বড়। এটা আর কি অনেক ছোট একটা শহর। আর মালদ্বীপের ইনকাম মানে এই দেশের মানুষের ইনকাম আসে হলো মেনলি মাছ ধরা থেকে। এখানে দেখেন কিছু মানুষ মাছ ধরতেছে।
তো তো মালদ্বীপের মানুষের বড় একটা ইনকাম আসে মাছ ধরা থেকে আর রিসোর্ট, মানে এই দুইটা হইলো, মানে এই দুইটা জিনিসই হইলো মালদ্বীপের মানুষের মেন ইনকাম সোর্স। তারপর আর কি বাংলাদেশের টাকার চেয়ে এদের টাকার ভ্যালু অনেক বেশি, মানে কি এই মালদ্বীপের 1 টাকা হলো বাংলাদেশের 8 টাকার সমান। মালে শহরের যেই জায়গাটাতে আমি দাঁড়ায় আছি, আমার পেছনে একটা পাবলিক বিচ দেখা যেতেছে, আর সেইটা হলো একটা পার্ক। আর এই বিচটার যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে এই যে আমার পেছনে যে পাথরগুলো দেখা যায় না, এই পাথরগুলো দিয়ে এখানে তারা একটা ব্যারিকেড তৈরি করছে, কইরা এই সাইডটাতে তারা একটু পানি আর কি আটকাইছে। তো যে পানিটা তারা আটকাইছে, তো পানিটার মেবি উচ্চতা হবে এই বুক সমান কি কোমর সমান। তো এই কারণে আর কি এটা ইন জেনারেল আর কি সেফ। তো আমি আর কি অনেককেই দেখতেছি যে ওইখানে এখানে একটা হাতে পায়ে টিপ লাগায় তারপর আর কি তারা সাঁতার কাটতেছে। আর এই সাইডটাতে হলো একটা পার্ক, এখানে পার্কের একটা রেলিং আছে, যেই রেলিংয়ের উপরে আমি হাঁটতেছি, অনেকে এখানে বসে আছে। এখানে পার্কের ভেতরে চেয়ার রাখা আছে। তো একটু আগে আমি ছিলাম ওই দূরে, ওইখানেও আর কি সেম একই রকম একটা বিচ আছে। আমরা প্রায় 1-1.5 ঘন্টায় মালে শহরের চারপাশে বেশিরভাগ জায়গায় ঘুরে ফেলছি। তো আমি যেটা আর কি নোটিস করছি, এটা হলো মালে শহরে হয়তো 2টা কি 3টা বড় রাস্তা আছে, যেগুলো আর কি শহরের চারপাশ দিয়ে গেছে। আর এই বাদে বাকি বেশিরভাগ রাস্তায় হলো এরকম ছোট ছোট গলি। তো আর এই গলিগুলো এতই মানে আর কি ন্যারো, মানে আর কি এতই সরু যে এই গলিতে কিন্তু কোনো গাড়ি আর কি 2টা গাড়ি একসাথে যাওয়া আসা করতে পারে না। তো এই কারণে আমি যেটা নোটিস করছি যে এই শহরে এইটার কারণে মোটর সাইকেলের সংখ্যা অনেক বেশি। তো এখানে দেখা যাচ্ছে প্রচুর মোটর সাইকেল, যে বাংলাদেশিদের সংখ্যা এখানে অনেক বেশি। এখানে আমার মনে হয় 70 কি 80% ওয়ার্কারদের মধ্যে হলো গিয়ে মানে তারাই বাংলাদেশি। এখানে আর কি যতগুলো রেস্টুরেন্টে আমি গেছি দেখছি বাংলাদেশি কাজ করতেছে। যে দোকানে গেলাম জুস টুস ফল কিনলাম, সে দোকানেও বাংলাদেশি কাজ করতেছে। তারপরে কালকে ফিশ মার্কেটে গেছিলাম, তারপরে বাজারে গেছিলাম, সেখানে বাংলাদেশিরা কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশি এখানে। আমি এখন আসছি মালদ্বীপের হ্যান্ডভেরু ফেরি ঘাটে। তো আমি এখান থেকে মাফুসি আইল্যান্ডে যাওয়ার 2টা টিকিট কিনবো। তো আমার পেছনে হলো কাউন্টার। প্রায় 1.5 ঘন্টার ফেরি রাইড শেষে মাফুসি আইল্যান্ডে এসে পৌঁছেছি। তো আমাদের পেছনের ফেরি থেকে প্যাসেঞ্জাররা সব নামছে, নাইমা সবাই সবার হোটেলে চলে গেছে। আর এখন আমরাও আমাদের হোটেলে যেতেছি। তো আমাদের যে ফেরিটা ছিল, সেই ফেরিটা ছিল খুবই রাফ একটা রাইড। ওই ফেরিতে সমুদ্রের ঢেউ ছিল অনেক বেশি, যার কারণে আমাদের ফেরিটা এভাবে করে অনেক বেশি দুলতেছিল। তো এতে হয়েছে কি, আমাদের সাথে অনেকেই বমি করছে, মানে আমাদের কয়েকজন মহিলা ছিল, পুরুষ ছিল, তারা ফেরিতে বসে বমি করছে। আর ফেরি থেকে তাদেরকে পলিথিন ব্যাগ দিয়ে দিছিল। সেই পলিথিন ব্যাগ মানে এটা যেন অ্যাজ ইফ তারা জানে যে অনেকেই আর কি বমি করে। তো এখন আমি আমাদের হোটেলের দিকে হাঁটতেছি। আমাদের হোটেল হইলো এই ফেরি ঘাট থেকে মেবি 2 মিনিট, জাস্ট গুগলে দেখাইছে 2 মিনিট হাঁটার দূরত্বে। একটা বেড, তারপরে টিভি আছে, আর একটা ফ্রিজ আছে, ফ্রিজ, লকার। তারপরে এটা হলো বেড, আর এই সাইডে হলো ওয়াশরুম,
স্ট্যান্ডিং শাওয়ার, কমোড। তো আমাদের এই রুমটার জন্য আমাদের পড়ছে 75 ক্যানাডিয়ান ডলার, যেটা আর কি বাংলাদেশি টাকায় প্রায় 6,500 টাকা থেকে 7,000 টাকা পার নাইট। আর এর মধ্যে আমাদের ইনক্লুডেড আছে ব্রেকফাস্ট। এখানে আমাদের রুমে একটা কোরআন শরীফ আছে, আর রুমের ভেতরে মাশাআল্লাহ একটা জায়নামাজও দিছে। আমি আমার হোটেল থেকে প্রায় 10 মিনিটের মতো হাইটা এই মাফুসি আইল্যান্ডের একটা সাইডে আইসা পড়ছি। পরে আমি আর কি ম্যাপে যেটা দেখছি যে ওই পেছনের যে ওয়ালটা দেখা যায় সেটা হলো মাফুসি আইল্যান্ডের প্রিজন, মানে আর কি জেলখানা। তো ওইটাই আর কি অনেকটা শেষ প্রান্তে। তো আমি আর কি এই সাইডের শেষ প্রান্তে আছি। আর আলহামদুলিল্লাহ আমার পেছনে একটা অনেক সুন্দর মসজিদ আছে। এই মসজিদটার নাম হলো মাফুসি মসজিদ। তো আমি এই মসজিদের সামনে যে ওয়ালটা আছে এই ওয়ালটাতে অনেকক্ষণ বৈশা ছিলাম। তো বৈশা আমার কাছে আর কি এই পরিবেশটা খুব ভালো লাগছে, কারণ এখানে অনেকগুলো বড় বড় গাছ আছে, আর এই সাইডটা থেকে একটা বাতাস আসতেছে। তার মধ্যে আশেপাশে যেহেতু রোদ আর অনেক গরম, তো সেই সময় এই জায়গাটাতে বসে থাকলে, ছায়ায় বসে থাকলে অনেক সুন্দর একটা বাতাস মুখে লাগে। তো আর কি এটা খুব ভালো এনজয় করা যায়। আমার পেছনের এই সমুদ্রটাতে আমি এখন যাব স্নরকেলিং করতে। তো এখানে আর কি যে ভাই সে ইকুইপমেন্ট আমাকে দিবে, আমাকে সে নিয়ে যাবে। তো আমি তার সাথে যাব, আর সেই কিছুক্ষণ আমাকে নিয়ে যাবে। তারপর তার কাছে ক্যামেরা আছে, সেই ক্যামেরা দিয়ে সে ভিডিও টিডিও কইরা আমাকে দিবে। হোপফুলি আমি এই জিনিসটা এনজয় করব। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان খুবই সুন্দর, খুব মানে মারাত্মক এনজয় করার মতো। আলহামদুলিল্লাহ আমি স্নরকেলিং শেষ করলাম। তো এই লোকটা খুব সুন্দর, মানে মারাত্মক একটা সার্ভিস দিছে। আমি খুবই এনজয় করছি। আমি যখন পানির নিচে ছিলাম তখন মাছ এসে আমার হাত থেকে খাবার খাইছে। তারপর সে আমাকে অনেক দূরে নিয়ে গেছে। তো এটা আমি হয়তো আমার এই ক্লিপের মধ্যে অল্প একটু দিব, কিন্তু আমি স্নরকেলিংটা নিয়েই আলাদা একটা ভিডিও বানাবো। আর আমার আর কি কথা আটকে আসতেছে, কারণ বাইরে অনেক ঠান্ডা, আমরা খুব শীত করতেছে। তো আমি এখন তার সাথে যেতেছি। আমি আমার হোটেলে যাব, যে আমার কাপড়টা চেঞ্জ করব, তারপরে নামাজ পড়ব। আজকে বিকালে যখন স্নরকেলিংটা শেষ করছিলাম তখন পানি ছিল অনেক ঠান্ডা, তো এই কারণে আমি আর কি অনেক নাক দিয়ে পানি পড়া শুরু করছিল। এই কারণে বাসায় চলে গেছিলাম। বাসায় গিয়ে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি। নেওয়ার পরে এখন বাজে রাত্র প্রায় 7:30টার মতো। তো এখন আমি আমার হোটেল থেকে বের হয়েছি।
তো মাফুসি আইল্যান্ডে আমরা যে হোটেলে উঠছি সেই হোটেল থেকে একটু সামনে কিছু আর কি এক্সকারশন প্যাকেজ আছে যেগুলো আর কি তারা বিক্রি করে। তো আমি এখন সেই জায়গাটাতে যাব। তো এক্সকারশন প্যাকেজ মানে হলো যে বিভিন্ন ধরনের ট্যুর থাকে না, তো ওই বিভিন্ন ধরনের ট্যুর প্যাকেজ তারা বিক্রি করে। তো এখন আমি ওই সাইডটাতে যাব আর ফাইন্ড আউট করার চেষ্টা করব যে কী কী ধরনের ট্যুর প্যাকেজ তারা অফার করে।